আজকে অনেক প্রতীক্ষার পরে সেই দারাজ থেকে সেই রিং লাইটটা 4-5 দিন ধরে পরে পাচ্ছি হাতে, নিয়ে আসলাম। এখনও খুলিনি অবশ্য, যে দিয়ে গেছে সে ভাই অবশ্য খুব কাছের পরিচিত মানুষ, বড় ভাই মানুষ। তো দেখি বিষয়টা আসলে রিংটা স্ক্র্যাচ আছে কি না। সেলারের সাথে অবশ্য কথা হয়েছে, ভাঙাচোরা থাকলে অবশ্য রিটার্ন করে দেওয়া যাবে, 7 দিনের রিপ্লেসমেন্টে নেওয়া হয়েছে। এখন বিষয় হলো চাপ চুপ, তারা তো পাঠায় ভালো, চাপ চুপ লেগে অবশ্য অনেক সময় স্ক্র্যাচ পড়ে, ভেঙে যায়। তো এখন এটা হচ্ছে আমার স্টিকার, এটা দেখি পাঠাও কুরিয়ার দিয়ে পাঠানো হয়েছে। তো আমার তো ভয় হচ্ছে যে আসলে জিনিসটা আসলে ঠিকঠাকভাবে পাবো কি না, মানে ভয় এইটা যে হচ্ছে, মানে ভিতরে অনেক সময় মেলামালের সাথে পাঠানো হয়, তো ভাঙাচোরা অনেক সময় আসে, এই জন্য আর কি। তাছাড়া কোনো ভয় হচ্ছে না। আর দেখা যাক, দেখি খুলি। আর যে ভাই দিয়ে গেছে সে আমার খুব পরিচিত আর কি, আমাদের পাই গেছে খুব পরিচিত। আমি বললাম যে ভাই তুমি আবার এর ভিতরে ঢুকলে কবে থেকে? কয় আমি এখন ডেলিভারির এই কাজ করি। যাক ভালো, চুরি ডাকাতি করে না খাইলে হইলো। তো এখন খুলি, 12 ইঞ্চি লাইট ভিতরে, আসলে দেখি মুখ তো লাগানো না, খোলা দেখি। হাই হাই, চাপ চুপ লাগিয়েছে কিনা আসলে সেটা একটু দেখতেছি আর কি। চাপ চুপ তো লাগিয়েছে, এই যে পাশে দেখতে কুনিয়ে অনেকটা চাপ, কার্টন সুস্থভাবে আসে নাই। অবশ্য দেখি, বের করলাম। বের করার পরে আসলে দেখতেছি 12 ইঞ্চির লাইট এখানে, কিন্তু এটা তো দেখতেছি হ্যাঁ 10 ইঞ্চি লাইট। কাজ তো এই তো দারাজের 6 নম্বর 9 নম্বর ব্যবসা তো এখানে। এটা তো দেখি 10 ইঞ্চি লাইট। পিছন পিঠটা অবশ্য ভালো আছে, নাড়াচাড়া দেখতেছি, পিছন পিঠটা অবশ্য ভালো আছে। কি কি দিয়েছে কি, মাউন্ট বাঁধানো, মোবাইল বাঁধানো মাউন্ট। এটা কোথায় লাগাতে হয়? এটা মনে হয় এটা মনে হয় সামনে কি পিছনে, কোনভাবে যে লাগাতে হয় বিষয়টা বুঝতেছি না। খুলি আগে তো দেখি কোন জায়গায় সেট করা যায়, নাহলে ইউটিউব মামা তো আছেই, বুঝতেই পারতেছেন। খুলি কী ভাব, ও এটা মনে হয় ঘাড়ের এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় ঘাড়ের এখানে, এটা মনে হয় ঘাড়ে লাগাতে হবে, মানে স্ট্যান্ডের সাথে মনে হয় তো স্ট্যান্ডের সাথে এটা, হ্যাঁ এখানেই লাগাতে হবে। তো যাই হোক, শেষমেশ পেলাম, অবশ্য লাগিয়ে নেব ঠিকঠাকভাবে। স্ট্যান্ড আমার একটা এক্সট্রা আছে, এটা মনে হয় সামনে লাগাতে হবে। আর স্ট্যান্ড আমার একটা আছে বিধায় আমি আসলে অর্ডার শুধু লাইটটা করেছি, কিন্তু 12 ইঞ্চি লাইট অর্ডার করলাম, পাঠাইলো হলো 10 ইঞ্চি। এই কাজটা কি হলো আসলে, ভাঙা পাইনি, বা অবশ্যই ওখানে খুলতে পারতাম, তা খুলি নাই, যে পরিচিত ভাই ব্রাদার মানুষ। তারপরে আসলে বিষয়টা কাজটা কেমন একটা হয়ে গেল। আমি তো পাই গেছি দেখি, কিনতে পারতাম 12 ইঞ্চি লাইট, আর দিছে 10 ইঞ্চি। আবার পাঠাইতে গেলে আবার পাঠানোর একটা খরচ আছে, আবার আনা আর একটা খরচ আছে, ফালতু শুধু একটা কাজবাজ হয়ে গেল। তো যাই হোক, আমি এখন লাগাচ্ছি। লাইটের লাগানোর পরে আসলে সব কিছু সেট আপ দেবো। সেট আপ দেওয়া শেষ হলে দেখবো আসলে লাইটটার স্পিড কেমন। ব্যাপার হলো 12 ইঞ্চি লাইট দিতে বলছিলাম, দিছে 10 ইঞ্চি। তো লাইটের স্পিড মনে হয় ভালো হবে আশা করি, কিন্তু স্পিড যদি ভালো না হয়, মানে ভালো কোয়ালিটিফুল না হয়, তাহলে তো আমার নেওয়াটাই ব্যর্থ। ফাউস 676 টাকায় পুরো লস হয়ে গেল। আর তো কখনো দারাজ থেকে কোনো পণ্যই অর্ডার করবো না। যদি এমন ওরা জিনিস পাঠায়, তাহলে তো টোটালি পণ্য অর্ডার করাই হবে না। দারাজের নামে রিপোর্ট করবো, অর্ডার দিতে হবে। ফালতু ফালতু ওরা জিনিসপত্র, সব ফালতু জিনিসপত্র দিয়ে দেয় মনে। এমনি যা চাইছি সেটা তো দিল না। তো এক পর্যায়ে সেট আপ করা শেষ, পিছনে মোবাইল বাঁধানোর মাউন্ট করলাম। এখন দেখি পয়েন্টটা দেখবো, দেখার পরে খুলতেছি। আসলে মানে কীভাবে যে সেট আপ করতে হয় সেটা তো অবশ্য করেছি একভাবে। এখন তারটা খুলে এবার দেখবো জাস্ট।
হ্যাঁ, এটা মোবাইলের পোর্টে দিয়ে দিব। পিসিতে বা মোবাইলে ওই মোবাইল চার্জিং যে পোর্ট আছে ওটাতে লাগালেই দেখবো, অবশ্যই দেখার পরে তা আশা করি মনে হয় ভালো হবে। আমি